এখন থেকে আর হাতে লিখে মেসেজ পাঠানোর দিন শেষ। আপনি মুখ দিয়ে বাংলা বা ইংলিশ যেটাই বলবেন সেটাই লেখা হয়ে সামনে চলে আসবে। তো এইভাবে আপনি যত খুশি তত মেসেজ করতে পারেন, আর লেখার কোনো প্রয়োজন পড়বে না। তো বেশি কথা না বলে চলুন চটপট প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের যে কোনো একটা মেসেজিং অ্যাপে যেতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপে গেলাম। তারপর দেখুন কিবোর্ডের বাঁ সাইডে একটি আইকন, এটাতে ক্লিক করবেন এবং নিচে দেখুন একটি সেটিংস আইকন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ভয়েস টাইপিং লেখা আছে, এটাতে ক্লিক করবেন এবং এই অপশানটিকে অন করে দেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। এবার ভয়েস টাইপিং করার জন্য কিবোর্ডের মাইকটাতে ক্লিক করব এবং আমাদের মুখ দিয়ে ভয়েসটাকে বলবো। তো আমাদের এখন কিবোর্ডে শুধুমাত্র ইংলিশটাই কাজ করবে। কিবোর্ডে আরও ভাষাকে অ্যাড করার জন্য আমাদের আবারও এই আইকনটিতে ক্লিক করতে হবে, তারপরে আবারও সেটিংস আইকনে ক্লিক করতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড, এটাতে ক্লিক করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে কিবোর্ডে যে কোনো ভাষাকে অ্যাড করতে পারেন। তো আমি বাংলাটাকে অ্যাড করছি। তারপরে এই বাংলা লেখাটাকে ক্লিক করতে হবে, তারপরে ডান অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। তারপরে আমাদের কিবোর্ডের ভাষাটাকে চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি গোল আইকন, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ হয়েছে। এখন আমি যদি বাংলা কিছু বলি তো অটোমেটিক্যালি এই লেখাগুলো বাংলায় এখানে টাইপিং হতে থাকবে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। তো আবার যদি আমার ইংলিশ কিবোর্ডের দরকার হয় তো আমি আবারও এই আইকনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডের ভাষাগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনি যে ভাষায় কথা বলতে চান সেই ভাষায় আপনি কিবোর্ডটাকে সিলেক্ট করে জাস্ট মাইক্রোফোনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার ভাষাগুলো টাইপিং হতে থাকবে। এটাকে অবশ্যই একবার ট্রাই করবেন। তো এটা আপনি আগের থেকে জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ধরনের ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করতে বলবো।